সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে দ্রুজ ও বেদুইনদের মধ্যে চলমান সহিংসতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি ও মার্টার সেলের শব্দে থমথমে হয়ে উঠছে গোটা এলাকা। সরকার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪৮ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা বাড়ানো হতে পারে। এদিকে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে বেদুইন সম্প্রদায়ের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। এক বিবৃতিতে তারা জানায়, রক্তের বিনিময়ে রক্ত, আমরা কারো আদেশে চলি না, নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। শনিবার সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেয় সুয়েদা অঞ্চলে। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো পক্ষই অস্ত্র নামায়নি, বরং পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। SOHR সিরিয়া ভিত্তিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী চলমান এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৯ শতাধিক মানুষ। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এলাকা জুড়ে বসানো হয়েছে সেনা চেকপোস্ট, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সংঘাতের সূত্রপাত ঘটে গত রোববার একাধিক অপহরণের অভিযোগকে কেন্দ্র করে। পরে এতে জড়িয়ে পড়ে সিরিয়ার সেনাবাহিনী এবং সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ইসরায়েলও। ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমিতে দ্রুজদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির ইসরায়েলি দ্রুজ সম্প্রদায়। উত্তেজনা এড়াতে সীমান্তে কড়া অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সরকারি ভাষ্য অনুযায়ী এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির প্রথম ধাপ। তবে বাস্তব পরিস্থিতি বলছে, ক্ষোভ, প্রতিশোধ এবং নিরাপত্তাহীনতার এক জটিল সংকটে আজ বিপর্যস্ত সুয়েদা। সরকার ও আন্তর্জাতিক মহলের নজর এখন এই সংঘাতকে থামাতে কার্যকর কূটনৈতিক ও সামরিক পদক্ষেপে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।